আমাদের গ্রুপটা রানিং নাই। তো এইটা নিয়ে আর কি বলবো, যে আপু যেখানে আছে ভালো থাকুক, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক, এতটুকুই। তাকে নিয়ে আর কোনো সে নাই আমার। আমরা চাই ইকরা আপুর যেন একটা সুস্থ বিচার হোক, এর জন্য আমাদের এখানে আসা। ব্যক্তিগতভাবে ইকরাকে কতটুকু চিনেন আপনি? ব্যক্তিগতভাবে আমাদের 3-4টা ইভেন্টে দেখা হয়েছে। আমি মাত্রই বললাম আপনাকে যে আমাদের 3-4টা ইভেন্টে দেখা হয়েছে। যতটুকু তাকে কাছ থেকে দেখেছি, সে মানুষটা স্ট্রং, কিন্তু ভিতর থেকে সে আসলে অনেক নরম ছিল। আমরা একটা মেয়েকে কিন্তু সাথে সাথে চিনতে পারবো যে মেয়েটা চরিত্রহীন নাকি চরিত্রবান। সো বোঝা যায় একটা মেয়ে চিনতে। একটা মেয়ে কিন্তু একটা পুরুষকেও চিনবে যদি 2 দিন হাঁটে তার সাথে। কখনো কি মনে হয়েছে তাদের সাথে কোনো মনে না থাকতে পারে? এরকম কি মনে হয়েছে আলবির সাথে ইকরার? দেখেন, সে এমনভাবে ফেসবুক পোস্ট করতো ইকরা আপু যে বোঝা যেত না যে আসলে তাদের ভিতর কোনো ঝামেলা হচ্ছে কি না, কিন্তু ভিতরের খবর কে জানে না। হ্যাঁ, আমরা যারা কাছের আছি বা ইকরা আপুর যে ফ্রেন্ডরা আছে, তিশা আপু যেমন অনেকেই আছে, তারা যখন কাছে ছিল তারা হয়তো দেখেছে যে ইকরা আপু কীভাবে ডিপ্রেস ছিল। আমরাও 3-4টা ইভেন্টে যখন মাঝখানে দেখা হয়েছে, আপু আসলে মাঝখানে ডিপ্রেস ছিল, আবার সে উঠে দাঁড়াইছে, আবার সে মানুষের সাথে হাসছে, কথা বলছে। আসলে যারা বাহির থেকে স্ট্রং যতটা দেখায়, ভিতরে সে ততটাই নরম হয়। আচ্ছা, আপনি কি মনে করেন একটা লোক এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে কোনো কিছু সমাধান হবে? জি স্যার। মানে একটা লোক এই পৃথিবী থেকে না ফেরা দেশে যাওয়ার পরে কোনো সমাধান হবে কি না? মানে কেন সমাধান হবে না? আপনি কি চান না সমাধান হোক, সুস্থ একটা বিচার হোক? না, বলতেছি চলে যাওয়ার পরে কি কোনো সমাধান আসে তার লাইফে? কেন হবে না? এখন যদি আমাকে মেরে ফেলা হয়, এটা সুস্থ বিচার কি আপনারা চাবেন না? আমাকে যদি এখন এখানে কুপিয়ে মারা হয়, আপনারা কি সুস্থ বিচার চাবেন না? আমরা যেটা দেখেছি এটা একটা সুস্থ বিচার হবে না? আলবিকে এখনো কেন রাস্তায় রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে? ও এখনো কেন পলাতক আছে? ও কোথায় আছে কেউ জানে না। কেন জানবে না? কি করে আমাদের বাংলাদেশ সরকার? এটা নিয়ে আগে একটা হোক যে বাংলাদেশ সরকার কি করে। বাংলাদেশ সরকারের আরও ভালো মতো আইনটা নিয়ে আরও ভালো মতো শক্ত হওয়া দরকার। বলতে চেয়েছিল যে আলবির স্ত্রী আসলে সুইসাইড না করে বিকল্প কোনো পদ্ধতিতে এটা সমাধান করতে পারত। আচ্ছা, আমি একটা কথা বলি, দেখেন 16টা বছর যখন আমি একটা মানুষের সাথে সংসার করি, তখন যখন মনে হয় যে না, সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে বা সে পরকীয়া করছে বা সে এমন কিছু দিক থেকে মানে আকৃষ্ট হয়ে পড়তেছে যে আমি মেনে নিতে পারতেছি না, তখন কি আমি শুধু মানে বাচ্চাটার কথা চিন্তা করবো? হ্যাঁ, অবশ্যই বাচ্চাটার কথা চিন্তা করা উচিত ছিল, কিন্তু সে করতে পারিনি। কারণ 9টা মাস সেই মেয়েটা প্রেম করেছে, রিলেশন করছে ওই ছেলেটার সাথে, আলবির সাথে। তারপর তাকে বিয়ে করছে 16টা বছর। তো আপনার মনে হয় না যে মানুষটা আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে, আমি কিভাবে আর ওই মানুষের সাথে থাকবো? ওকে কিন্তু কল করা হয়েছে, ভিডিও কলে ওকে কল করা হয়েছে, ও কিন্তু স্বীকার করেছে, আমরা দেখেছি ও স্বীকার করেছে। ও কিন্তু এটাও স্বীকার করেছে যে আমি যদি দ্বিতীয়টা কলটা ধরতাম, কিন্তু ওই পাশ থেকে কলটা ধরা হয়নি। ও যখন ওই কলটা ধরতো, ওর অ্যাসিস্ট্যান্টকে যখন কল দিছে, ওই কলটা যদি ওর কিন্তু 2টা ফোন, আলফির কিন্তু 2টা ফোন 3টা ফোন, অনেক ফোন আছে ওর। আমরা কিন্তু লাইভেও দেখছি, মানে সরি ভিডিওতেই দেখছি যে ওর পাশে ওর একটা ফোন কল বারবার বাজতেছিল। তখন ওর হাতে 2টা ফোন, ওকে ভিডিও কলে রেখে ওর অ্যাসিস্ট্যান্টকে কল দিতে পারতো না? অবশ্যই কল দিতে পারতো, কিন্তু ও আসলে চাইনি যে বেঁচে থাকুক ইকরা। ও আসলে ট্রমা